হরিয়ানায় বাঙালি রাজ্যপাল অসীম ঘোষ। হাওড়ার কৃতি শিক্ষক অসীম ঘোষ হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষা জীবনের স্বীকৃতি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কৃতিত্বের নতুন অধ্যায়। রাষ্ট্রপতির মনোনয়নে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অসীম ঘোষ। সোমবার রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং একাধারে তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপটে তাকে এই দায়িত্বে মনোনয়নের পেছনে মূল কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অসীম ঘোষের জন্ম 1944 সালে হাওড়ায়। প্রাথমিক শিক্ষা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর 1966 সাল থেকে 2004 সাল পর্যন্ত টানা 38 বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনায় যুক্ত ছিলেন। তার ছাত্রজীবন ও পেশাগত জীবন জুড়ে ছিল যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও জাতীয় রাজনীতির প্রতি আগ্রহ। 1991 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। প্রথম দিকে দীর্ঘদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 1996 সালে রাজ্য সম্পাদক এবং 1998 সালে রাজ্য সহ সভাপতি হন। 1999 থেকে 2002 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 2003 থেকে 2005 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব সামলান অত্যন্ত দক্ষতার সঙ্গে। 2004 থেকে 2006 সাল পর্যন্ত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির সদস্য। এরপর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনের সময় তিনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন। অসীম ঘোষের মতো এক প্রবীণ ও মেধাবী নেতার এই মনোনয়ন বঙ্গ রাজনীতির জন্য এক গর্বের মুহূর্ত বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে তার মতো নিরলস কর্মীর প্রতি এটা যথার্থ সম্মান জ্ঞাপন। আমার কাছে এলো না, আমাদের টিভি বন্ধ ছিল, তো ওখানে গন্ডগোল হতেই আমার মনে হয় হয় মেকানিক্যাল ফল্ট হতে পারে, নাহলে অন্য কোনো কারণে বন্ধ ছিল। আমাদের 3 ঘন্টা টিভি বন্ধ। তো আমার পুরনো বন্ধু যারা, তারাই আমাকে বারবার ফোন করছে। বড় রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশন পজিশন, উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন গভর্নর তাকে কাজ করতে হয়। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স, my civil servants, on reaching there I shall have contact with them, এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের, বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের। এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা নিতে। নো পলিটিক্যাল কোয়েশ্চেন, নো পলিটিক্যাল কোয়েশ্চেন। বাট এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি, এই পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এদের উত্তরাধিকার আমরা পেয়েছি। সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন, এখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে, তার বাবা মা কোনো চিন্তা করবে না, তাদের সিকিউরিটি নেই। আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে। এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তাদের, এটা কিন্তু সকলের দায়িত্ব। গভর্নর মনোনীত করার পর
আমার ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই, রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, ফোন তো এসছি, কিন্তু এখনো রাষ্ট্রপতির চিঠি এখনো আমি পাইনি। দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার। এখন প্রোটোকল অনুসারে এখনো আমি গভর্নর হইনি। তাই বলছি যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে। সেই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছে। কোনো গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ন্যস্ত করেছেন, এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম প্রাউড অফ ইট, বাট ইকুয়ালি আই এম অ্যাওয়্যার অফ দ্য রেসপন্সিবিলিটিস, যেটা আমার কাঁধে এসে চাপলো। A great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil, so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man, and I shall get down to ordinary people. করে জানালো যে টিভিতে করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার টিভি বন্ধ। কেননা এখানে এই যে হাওড়াতে যে অ্যাজিটেশন চলছে আজকে টিচার্সদের, তার ফলে টিভি সব ওরা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, টিভি চলছিল না, আমরা জানতেই পারিনি তখনও। ওই ফার্স্ট করলো, তারপরেই ফোন আসতে আরম্ভ করলো। এই খবর হওয়ার পরে কতটা দেখুন, খুবই ভালো লাগছে। এটা তো ভালো লাগার মতো একটা পোস্ট, কেননা ক্ষমতা সঙ্গে সম্মান, আর ক্ষমতা এটা পেলেই হবে না, মানে এটাকে কাজে লাগাতে হবে। কারণ আমরা কিন্তু অন্য টাইপের মানুষ। কারণ গভর্নরটা মানে কনস্টিটিউশনের মধ্যে থেকে যতটা কাজ করতে উনি পারবেন ততটা নিশ্চয়ই করবেন, আর তো মোটিভেট করবই। সঙ্গে তো আপনাকেও যেতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই চলে যাব। আমরা তো দুজনেই এখানে থাকি, আমার ছেলে তো থাকে ব্যাঙ্গালোর। তো এরপরে আপনারা এখন বাঙালি হিসাবে যারা সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, বাংলা থেকে তো রাজ্যপাল হয়েছেন, এটা তো মানে আপনি যদি এখনকার পার্সপেক্টিভে দেখেন তাহলে এটা তো মানে খুবই একটা বিরাট মাইলেজ পেয়েছে। কিন্তু যদি আগেকার এতে দেখেন, আগের বাংলা কি ছিল, আর ও কিন্তু সেই বাংলারই অনেকটাই, সেই বাংলারই লোক। কাজেই আমার মনে হয় পছন্দটা খারাপ করেননি, মানে কেন্দ্রীয় সরকার পছন্দটা খারাপ করেনি। এই জন্য আপনি তাকে ধন্যবাদ দেবেন। আপনি তো বড় তার এতদিনে যে কাজের না, সেটা তো আমার এখানকার যারা নেতৃত্ব তাদেরকেও ধন্যবাদ দেবো, আর কেন্দ্রীয় নেতৃত্বকে তো ধন্যবাদ দেবই, এবং রাষ্ট্রপতিজিকে। মানে আমি খুব লাইক করি রাষ্ট্রপতিজিকে অলসো। মিত্রা ঘোষ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে।
এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।